নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ডাব চিংড়ি। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর একটা ডাব নিয়েছি, ডাবটার নিচের দিকটা আমি এইভাবে কেটে নিয়েছি, নাহলে ঠিকভাবে বসবে না। আর ওপর দিকটা কেটে নিয়েছি, এবার ছুরি দিয়ে এইভাবে ডাবের শাঁসটা আর জলটা বের করার জন্য কেটে নেব। ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। এবার ভিতর থেকে জলটা আলাদা করে নিয়েছি, আর ভিতরে যে শাঁসটা আছে সেটা আমি কিছুটা বের করে নেব আর কিছুটা এর ভেতর রেখে দেব। এবার আমি 1 চামচ কালো সর্ষে নেব আর 1 চামচ সাদা সর্ষে নেব। এতে নিয়ে নেব আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব ডাবের শাঁসটা, আর যে ডাবের জলটা রেখেছিলাম সেটা এখানে একটু দিয়ে দেব। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি। আর এতে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব আগে। তারপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে আগে মশলাটাকে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব নারকেলের দুধ একটু। নারকেলের দুধ না থাকলে রুম টেম্পারেচারে রাখা এমনি নর্মাল দুধও দিতে পারেন। দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে নেব আমি। রেডি হয়ে গেছে। এবার আমি ডাবটার ভেতর এটা পুরোটাকে ঢুকিয়ে দেব, চামচের সাহায্যে অল্প অল্প করে ঢুকিয়ে নেব। এইভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। পুরোটা দিয়ে দিয়েছি এর ভিতর। তারপর আমি ডাবের এই মুখটা কিন্তু আমি ফেলে দিইনি, এটা রেখে দিয়েছিলাম। এইভাবে দিয়ে একটু আটা অথবা ময়দা দিয়ে মেখে এইভাবে চেপে দিয়ে আটকে দিতে হবে, নাহলে ভাপটা বেরিয়ে যেতে পারে। এভাবে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর কড়াতে আমি জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড না থাকলে বাটিও দিতে পারেন। তারপর এর ভেতর আস্তে আস্তে করে বসিয়ে দেব। দিয়ে এবার জলটা ফুটে উঠলে, জলটা ফুট ধরেছে আর দেখুন ঠিক এই পরিমাণে নিচের ঠিক এইটুকু জায়গাতেই আমি জলটা দিয়েছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর একটা বড় গামলা নিয়ে আমি এর ভেতর চাপা দিয়ে দেব, আর তারপর গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি 20 মিনিট রান্না করব। রেডি হয়ে গেছে আমার ডাব চিংড়ি। দেখুন একদম ধোঁয়া উঠছে। আর এরপর আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।